40 বছরের মেহনত, 50 বছরের সাধনায় সব যখন ঘুচাইছে, ছেলেটাকেও বিদেশ পাঠাইছে, মেয়েটাকেও বিয়ে দিছে, বাড়িতে বিল্ডিংও করছে, সংসারের সব প্রয়োজন শেষ করে মাত্র চাচা বইছে, কদ্দুর আরাম করব, জিরাইব, মালাকুল মউত আজরাইল এসে বলছে, চাচা চলেন, চলে যাও, চলেন চাচা। অথবা সিদ্ধান্ত নিছিল দুনিয়া এবার ভোগ করবে, মেহনত করছে অনেক দিন, ছেলে পেলে কামাই রোজগারি শুরু করছে, কিন্তু ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে বলে দিছে, আপনি দুপুরে সকালে 2টা রুটি খাবেন, রাতে 2টা রুটি খাবেন, দুপুরে 1 চামচ ভাত খাবেন, খালাস, দুনিয়া ভোগ করা গেল। এই ঘর যদি সোফা দিয়ে সাজে মাটির উপরে, খোদার কসম ওই ঘর কবরে মাটির নিচের সেই ঘর তো সেজদা দিয়ে সাজে। সে ঘর কখন সাজাবেন? সেদিন গত 1 সপ্তাহ আগে আমার বাসার পাশে একটা ছেলে মারা গেছে, 22-23 বছরের তাগড়া জওয়ান ছেলে, এত সুন্দর, চাঁদের মতো তার চেহারা ছিল, লম্বা সুঠাম। রাত্রে 11:30 বাজে, সে ঘরে ছিল, শুয়েছিল ঘরে, কি কারণে উঠছে? কোনো প্রয়োজনে 11:30 বাজে সিএনজি করে কোথাও যাচ্ছে, কাভার্ড ভ্যান বা কি যেন বাড়ি দিছে রাস্তায়, এই সিএনজিতে সে সাথে সাথে মারা গেছে। ছেলেটা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, নামাজি ছেলে ছিল। পরের দিন জোহরের নামাজের পরে জানাজা হয়েছে, আমি তার জানাজা পড়ছি, ছিলাম। তো আমি বললাম, আমার এখনো ছেলেটার কথা মনে পড়ে, যে গতকালকে রাত্রে হতো এই ছেলেটাকে তার ঘরে তার মা লেফ কম্বল, এই ঠান্ডা শীতের মধ্যে লেফ কম্বল দিয়ে দিছে, কিন্তু আজকে যে তাকে কবরে রাখবে, আজ রাত তাকে কবরে লেফ কম্বল কে দিবে? যুবক ভাই বলো তো, মাটির উপরে যদি এত ঠান্ডা, আমাদের প্রত্যেকের গায়ে জাম্পার আছে, সোয়েটার আছে, কোট আছে, রুমাল আছে, মাফলার আছে, জ্যাকেট আছে, চাদর আছে, পায়ে মোজা আছে, এরপরেও কি পরিমাণ ঠান্ডা লাগতেছে। দোস্ত আমার, কবরে, সেই অন্ধকার কবরে মাটির নিচে কি পরিমাণ ঠান্ডা। ওই ভাই বলো না, এই ছেলেরা তোমরা যারা আজকে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আজ যদি রাত তোমার মৃত্যু হয়, তুমি কবরে থাকবা কেন? আপনারা যারা হালাল রোজগার করেন না, প্রতিদিন মিথ্যা বলেন, সুদের টাকা গনেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, আপনার যদি আজ মৃত্যু হয়, আপনার স্ত্রী সন্তান আপনার কবরে ফেলে আসলে লেফ কম্বল কে দিবে? বা কে দিবে বলে? কেন এই ধোকার দুনিয়ায় নিজেকে বরবাদ করে দিলেন? কেন নিজের কবর নষ্ট করে দিলেন? কেন নিজের আখিরাত নষ্ট করে দিলেন? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা শোনো না, দুনিয়া তো আমি বানিয়েছি, এই দুনিয়া আমার বানানো, দুনিয়ার জিন্দেগি শুধুই কেবল তামাশা, খেলাধুলা, দুনিয়া শুধুই খেলনা, দুনিয়া শুধুই তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, বান্দা বিশ্বাস করো, আখিরাতের ওই ঘর, জান্নাতের ওই ঘর, সেটাই শুধু জীবন, সেটাই বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন, এটুকু বুঝ যদি তোমার হতো, তুমি যদি বুঝতে মা, তুমি যদি বোন বুঝতে, দুনিয়ার এই সাজসজ্জা, এই রূপচর্চা, এটাই শেষ না বোন আমার, আখিরাতি আসল, দুনিয়া ধোঁকা। ইন্নামা মাতালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জীবনের উদাহরণ কৃষকের ওই ধান ক্ষেতের মতো, যেই ক্ষেতে আমি আল্লাহ বৃষ্টি ফেলবার পরে কৃষক ধান লাগাইল,
এরপরে সবুজ ক্ষেতে পুরা ক্ষেত ভরে গেল। আর কৃষক মনে মনে প্ল্যান করছিল সবগুলো ধান কেটে কত স্বপ্ন পূরণ করবে। কিন্তু এরই মুহূর্তে আমি আল্লাহ আতাহা আমরুনা লাইলান আও নাহারা, কোন এক রাতে কিংবা দিনে প্রচন্ড মুষলধারে বৃষ্টি কিংবা ঝড়ো বাতাস কিংবা কোনো পোকামাকড় দিয়ে আমি সেই ক্ষেত এক নিমিষেই সমান করে দিলাম, একবারে নিশ্চিহ্ন করে দিলাম। ফাজালনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস, এমন ভাবে নিশ্চিহ্ন করে দিলাম মনে হচ্ছিল যেন গতকালকে এখানে কোনো গাছ ছিল না। দুনিয়া মন, দুনিয়া মন। 40 বছরের মেহনত, 50 বছরের সাধনায় সব যখন ঘুচাইছে, ছেলেটাকেও বিদেশ পাঠাইছে, মেয়েটাকেও বিয়ে দিছে, বাড়িতে বিল্ডিংও করছে, সংসারের সব প্রয়োজন শেষ করে মাত্র চাচা বইছে, কদ্দুর আরাম করবো, জিরাইবো, মালাকুল মউত আজরাইল আইসা বলছে চাচা চলেন, চলে যাওয়ার সময় হয়েছে, চলেন চাচা। অথবা সিদ্ধান্ত নিছিল দুনিয়া এবার ভোগ করবে, মেহনত করছে অনেক দিন, ছেলে পেলে কামাই রোজগারি শুরু করছে, কিন্তু ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে বলে দিছে আপনি দুপুরে সকালে 2টা রুটি খাবেন, রাতে 2টা রুটি খাবেন, দুপুরে 1 চামচ ভাত খাবেন, খালাস, দুনিয়া ভোগ করা গেল। এমন না বাপ?